নজর রাখবো পরবর্তী সংবাদে। চলছে লস অ্যাঞ্জেলেস অভিবাসন নীতির বিরুদ্ধে এবার প্রতিবাদের সরব, এবং একদিকে এই অভিবাসন নীতি নিয়ে এক প্রকার জ্বলতে শুরু করেছে লস অ্যাঞ্জেলেস। চলছে রাবার বুলেট, কাঁদানে গ্যাস। ট্রাম্পের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ উত্তাল ক্যাসিনো সিটি। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? দেখো, ট্রাম্প 20শে জানুয়ারি ক্ষমতায় বসার পর থেকেই আমেরিকায় যারা অবৈধভাবে বসবাস করেছে সেই সমস্ত বাসিন্দাদের তাড়ানোর জন্য তৎপর হয়েছে। গত কয়েকদিন ধরেই লস এঞ্জেলেস সহ ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ প্রান্তে ট্রাম্প প্রশাসনের অভিবাসন দপ্তরের আধিকারিকরা হানা দিয়েছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অনেককে তাদের দেশে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। শুধুমাত্র শুক্রবার থেকে রবিবার সকাল পর্যন্ত অভিবাসন দপ্তর মোট 118 জনকে গ্রেপ্তার করেছে বলে মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে। আর এই ধরপাকড় হওয়ার পরই প্রচন্ড প্রতিবাদ শুরু হয়েছে লস এঞ্জেলেস ও ক্যালিফোর্নিয়ায়। যত দিন যাচ্ছে তত যেন বিক্ষোভের তেজ বাড়ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শনিবার দিনকে আমেরিকান ন্যাশনাল গার্ডকে মোতায়েন করা হয় লস এঞ্জেলেসে, বিক্ষোভ যাতে শান্ত হয়। কিন্তু সেই তো শান্ত তো হয়নি, উল্টে পরিস্থিতি আরো গরম হয়ে গেছে। বিক্ষোভকারীরা যখনই ন্যাশনাল গার্ডের আধিকারিকদের লক্ষ্য করে থুতু ছুটতে আরম্ভ করে, তখনই ন্যাশনাল গার্ডের আধিকারিকরা রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে, যার তলায় প্রবল গন্ডগোল লেগে যায়। যার ফলে আবার পাশাপাশি রবিবার নিউ জার্সিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্পও কিছু উস্কানিমূলক মন্তব্য করে বিক্ষোভকারী সম্বন্ধে। তার বক্তব্য হচ্ছে যে মানুষের দিকে ওরা থুতু দিয়েছে, আমাদের পুলিশ আধিকারিক সেনার দিকে থুতু দিয়েছে, এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না, আমরা কঠোরভাবে দমন করব। আর ট্রাম্পের এই নির্দেশের পরেই ন্যাশনাল গার্ডের সদস্যরা কাঁদানে গ্যাসের সেল থেকে আরম্ভ করে মরিচ গুঁড়োর বল তৈরি করে ছুটতে আরম্ভ করেছে। আর এই কারণেই পরিস্থিতি প্রচন্ড উত্তপ্ত হয়ে গেছে, চারিদিকে আগুন জ্বলছে, রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাচ্ছে। ইতিমধ্যেই সেখানে সেনা মোতায়েনের ব্যাপারে ভাইস প্রেসিডেন্ট জেবি ভান্স চিন্তা ভাবনা করছেন, তবে ট্রাম্প প্রশাসন এখনো এই বিষয়ে কোনো রিয়াকশন দেয়নি। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে মনে হচ্ছে যে লস এঞ্জেলেসের অবস্থা শান্ত করতে গেলে সেনা নামাতে হবে মার্কিন প্রশাসনকে। শতাব্দী, তবে সেক্ষেত্রে এই যে একটা বিক্ষোভে সামিল হয়েছে তারা অভিবাসন নীতির বিরুদ্ধে, সেখানে বিক্ষোভকারীদের কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে, কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখন কি পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়ে কি কিছু জানা গেছে? হ্যাঁ, যেটা জানা গেছে শুক্র থেকে রবিবারের মধ্যে মাত্র দুদিনের মধ্যেই 118 জনের বেশিকে গ্রেপ্তার করা হয়েছিল। পাশাপাশি সোমবার দিন সকালের মধ্যেও প্রায় 27 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে, এবং বিক্ষোভকারীর সংখ্যা আরো বাড়ছে বলেই বেসরকারি সূত্রে জানা গেছে। যদিও ট্রাম্প প্রশাসন এই ব্যাপারটা নিশ্চিত কিছু করেনি, তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করার লক্ষ্যই ট্রাম্প প্রশাসন নিয়েছে, সেই দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ যেভাবে একটা অভিবাসন নীতি নিয়ে রীতিমতো আগুন কিংবা বিক্ষোভকারীরা পথে নামছেন, তাতে করে জানা গেছে যে সম্প্রতি সেখানে রেইডের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়েছে শহরটি। গত 6 জুন আইসির বেশ কয়েকজনকে গ্রেপ্তার করার পরে বিক্ষোভ শুরু হয়েছে। পরবর্তীতে 7 জুন লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকায় প্রায় 100 জন বিক্ষোভকারী মুখোমুখি হন ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে, এবং এই সময় বিক্ষোভকারীরা মুখে মাস্ক পরে মেক্সিকান পতাকা প্রদর্শন করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।